বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজ করতে যাবে, হজের ভিতরে ইয়ারফুস ওয়ালা ইয়াফসুক, যে অন্যায় কাজ থেকে বিরত থাকবে, ফুসুকি কাজ থেকে, গুনাহের কাজ থেকে যে বিরত থাকবে হজ করতে যাওয়ার পরে। আজকে একটা আলোচনা শুনতেছিলাম, বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম ডক্টর আবুল কালাম আজাদ বাশার, ওনার আলোচনার ভিতরে শুনতেছি যে হাজি যারা, এরা হজে যাওয়ার সময় অপরাধ করতে করতে যায়। কিভাবে? প্লেনে যদি উঠতে একটু দেরি হয়, যে মোতাওয়াল্লি যে আছে তার কথা বলে মনে হয় টাকা কম দিছ, আর নাই তো টাকা মারে দিছে, এই জন্য আমাদের প্লেনে দেরি হচ্ছে উঠতে। তাহলে এই যে কথাগুলো আপনি বললেন, গীবত যদি না করে থাকে উনি এই কাজ, তাহলে তো আপনার অপবাদ দেওয়ার গুনাহ হবে। উনি আরো একটা কথা বলেছেন, যাক আমরা হজ করতে যাচ্ছি তখনও গুনাহ করতে করতে যাচ্ছি, তাহলে কি অবস্থা? তাহলে এই ধরনের এ জায়গা মানে বলা হয়েছে, আল্লাহ নবী বলতেছেন যে ব্যক্তি হজ করতে যাবে কোন রকম গুনার কাজ করবে না। অর্থাৎ এই জায়গা বলা হয়েছে কবিরা গুনাহ যেগুলো আছে, কবিরা গুনাহ আছে 700, মতান্তরে 70 বা 700, এর একটাও যদি করেন, ভালো করে বোঝেন, এর একটা গুনাহ যদি আপনি করেন তাহলে কবিরা গুনাহ করা হচ্ছে, যা খাস তওবা ছাড়া আল্লাহ মাফ করবেন না। খাস তওবা যদি না হয় আল্লাহ মাফ করবেন না। এই একটা কবিরা গুনার কারণে আপনার পরিণতি হবে জাহান্নাম। আল্লাহ বের করে জান্নাতে দেবেন কিনা সেটা আল্লাহ ভালো জানেন, কিন্তু একটা কবিরা গুনাহ করে যদি কেউ তাওবা না করে মারা যায় তাহলে তার পরিণতি জাহান্নাম। এজন্য কবিরা গুনাহ যেগুলো আছে আপনাকে জানা দরকার যে কোনগুলো কবিরা গুনাহ। এই কবিরা গুনাহগুলো জানেন, এক একটা করে বাদ দিয়ে দেন, তা না হলে সম্ভব হবে না। আপনি সারা জীবন ইবাদত করলেন কিন্তু কবিরা গুনাহ করতেছেন, কোনো কাজ হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজ করতে গেল আর কোনো রকম কবিরা গুনাহ করলো না, সে হজ থেকে এমনভাবে ফিরে আসে যেমন একটা সদ্য বাচ্চা জন্মগ্রহণ করে। একটা বাচ্চা যেমন নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে, ওই হাজির অবস্থা আল্লাহ পাক এমন করে দেন, তার সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। একেবারে সে একজন সদ্য জন্ম নেওয়া বাচ্চার মতো হয়ে যায়, নিষ্পাপ হয়ে যায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হজ সম্পর্কে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ সম্পর্কে বিভিন্ন কথা বলেছেন। যাই হোক, আমি এবার হজের আরো কয়েকটা বিষয় একটু বলার চেষ্টা করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন হজ 9ম হিজরিতে ফরজ করেছিলেন। কত হিজরিতে? 9ম হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করেছিলেন, কিন্তু আল্লাহ নবী ওই বছর হজ করতে পারেননি, তিনি 10ম হিজরিতে হজ করেছিলেন। আল্লাহ নবী 9ম হিজরিতে হজ ফরজ হয়েছিল, কিন্তু আল্লাহ নবী 9ম হিজরিতে করতে পারেননি, 10ম হিজরিতে হজ করেছিলেন। হজের ফরজ আছে, প্রত্যেকটা বিষয়ের ফরজ ওয়াজিব আছে না, নামাজের ফরজ আছে না, প্রত্যেকটা জিনিসের ফরজ আছে। এই ফরজ যদি কোনো অবস্থায় বাদ যায় সেই কাজ হবে না। বুঝতে পারতেছেন? নামাজের ফরজ যদি বাদ যায় নামাজ হবে না। হজেরও ফরজ আছে, হজের ফরজ যদি বাদ যায় হজ হবে না। হজের ফরজ আছে 3টি। কয়টি? 3টি, একটু মনে রাখেন। হজের ফরজ, যাদের ফোন আছে একটু রেকর্ড করে নিয়ে যান, ভবিষ্যতে কাজে লাগবে। হজের ফরজ 3টি। 1 নাম্বার হচ্ছে ইহরাম বাঁধা। 1 নাম্বার ইহরাম বাঁধা। এগুলো নিয়ে বিস্তারিত বলা দরকার ছিল, কিন্তু সময়ের সংক্ষিপ্ততা। কথা আছে, শেষ করে দেবো। আচ্ছা, এগুলো নিয়ে একটু বিস্তারিত কথা বলার দরকার ছিল, কিন্তু বিস্তারিত যেহেতু বলা যাচ্ছে না, আর অনেক বিষয় আমি বলতেছি, যাদের দরকার আপনারা বিস্তারিত জেনে নেবেন। হজের ফরজ হচ্ছে 3টি। 1 নাম্বার হচ্ছে ইহরাম বাঁধা, 2 নাম্বার হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা, আরাফায় অবস্থান করা, 3 নাম্বার হচ্ছে কাবাঘর তাওয়াফ করা। এই 3টা হচ্ছে হজের ফরজ। 1 নাম্বার হচ্ছে ইহরাম বাঁধা, 2 নাম্বার আরাফাতের ময়দানে অবস্থান করা, 3 নাম্বার তাওয়াফ করা। এই 3টা হচ্ছে হজের ফরজ। হজের ওয়াজিব আছে 5টা, মতান্তরে 7টা। কোন কোন আলেম বলেন যে হজের ওয়াজিব হচ্ছে 5টা, কেউ কেউ বলেন 7টা। আমি 7টাই বলতেছি। এই হজের 7টার ভিতরে 1 নাম্বার হচ্ছে মিকাত থেকে ইহরাম বাঁধা। মিকাত বলা হয় হচ্ছে হজের একটা নির্ধারিত দূরত্ব।
এক এক দেশের এক এক রকম মিকাত আছে, এক একটা জায়গা, ওই জায়গা থেকে আপনাকে হজের ইহরাম বাঁধা, হজের নিয়াত ওই জায়গা থেকে করে যাওয়া লাগবে, এটাকে বলা হয় মিকাত। তাহলে মিকাত থেকে ইহরাম বাঁধা, যেই জায়গা থেকে বলা হবে ওই জায়গা থেকে ইহরাম বাঁধা। দ্বিতীয় নাম্বার আছে মিনা মুজদালিফায় অবস্থান করা। মিনা মুজদালিফা জায়গা, এই জায়গায় অবস্থান করা হজের ওয়াজিব। 3 নাম্বার হচ্ছে পাথর মারা, কঙ্কর নিক্ষেপ করা, যে ইবলিসরে পাথর মারতে হয় না অনেকে বলে, এইটা। আগের দিন একটা ভিডিও দেখতেছিলাম, একজন পাথর মারতে মারতে পাথর আর নেই, ও জুতা মারিছে, এরকম আছে না, একজন জুতা মারিছে। যাই হোক, এই পাথর নিক্ষেপ করা এটা ওয়াজিব। এরপরে হচ্ছে কুরবানি করা, ওই জায়গায় গিয়ে পশু কুরবানি করা লাগে, এটা ওয়াজিব। 5 নাম্বার হচ্ছে সাফা মারওয়া সাই করা। সাফা মারওয়া 2টা পাহাড়, এই পাহাড়ের ভিতরে সাই করা অর্থাৎ দৌড়াদৌড়ি করা। ওই যে মা হাজরা দৌড়াদৌড়ি করছিলেন না, আল্লাহ পাক এটা ওয়াজিব করে দিয়েছেন উম্মতে মুহাম্মাদীর জন্য। এগুলো আসলে অনেক লম্বা লম্বা ইতিহাস, বলতে গেলে সময়ের দরকার। এরপরে হচ্ছে বিদায়ী তাওয়াফ, শেষে বিদায়ী তাওয়াফ করা লাগে, তাওয়াফে বিদা বলা হয়, যেটা শেষ তাওয়াফ যেটা, এইটা। 7 নম্বর হচ্ছে মাথা মুন্ডন করা, নেড়া হওয়া, টাকা হওয়া লাগে না, এটাও কিন্তু ওয়াজিব। এরপর হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, হজ কাদের উপরে ফরজ, এটা একটু খেয়াল করে শুনেন। যাদের উপরে হজ ফরজ, হজ সবার উপরে ফরজ, সবার উপরে ফরজ না। নামাজ যেমন প্রত্যেকের উপরে ফরজ, হজ প্রত্যেকের উপরে ফরজ না, কিন্তু যাদের উপরে ফরজ তাদের করা লাগবে। যদি না করে মারা যায়, এই জায়গায় 2টা মত আছে। ইমাম আবু হানিফা বলেন যে হজ ফরজ হওয়ার পরে যদি জীবনে মরার আগে একবার করে, তাহলে তার আর গুনাহ হবে না। অন্যান্য মাযহাবে হজ ফরজ হওয়ার সাথে সাথেই করা লাগবে, আর আমার মতেও এইটাই আসে। কারণ হজ আপনার ফরজ হয়েছে এই বছর, আপনি চিন্তা করলেন যে আমি সামনের বছর যাব, আপনি বাঁচবেন কিনা জানেন? কোনো গ্যারান্টি আছে? নেই। এজন্য আমার কাছে এই মতটা বেশি গ্রহণযোগ্য মনে হয়, হজ ফরজ হওয়ার সাথে সাথে করা, কারণ আপনি আগামী বছর বাঁচবেন কিনা কোনো গ্যারান্টি নেই। এজন্যে হজ ফরজ হওয়ার সাথে সাথে করে ফেলতে হবে। হজ কাদের উপরে ফরজ হয় একটু খেয়াল করেন। 1 নম্বর হচ্ছে মুসলিম হওয়া, মুসলিম হওয়া লাগবে। বিধর্মী একজন টাকা থাকলে তার উপরে হজ ফরজ না, তাহলে 1 নম্বর মুসলমান হওয়া লাগবে। 2 নম্বর প্রাপ্তবয়স্ক হওয়া লাগবে, প্রাপ্তবয়স্ক। 3 নম্বর হচ্ছে আকিল, জ্ঞানবান হওয়া। পাগলের উপরে হজ ফরজ না, যতই টাকা তাও, পাগলের উপরে হজ ফরজ না। 4 নম্বর হচ্ছে স্বাধীন হওয়া, স্বাধীন হওয়া লাগবে, আপনাকে স্বাধীন থাকা লাগবে। আপনি পরাধীন হলে আপনার উপরে হজ ফরজ হবে না। পরাধীন বুঝতে পারছেন? আচ্ছা, বুঝতে পারলে ভালো। আর যাদের জানা দরকার বিস্তারিত মানে নিরিবিলি সময় জানবেন। এরপরে 5 নাম্বার হচ্ছে আর্থিক এবং শারীরিক সক্ষমতা থাকা লাগবে, টাকাও থাকা লাগবে, শারীরিক শক্তিও থাকা লাগবে। আপনি নিজেই পারেন না হাঁটতে, লাঠি নিয়ে যাওয়া লাগে, তাহলে কি আপনার উপরে হজ ফরজ না? আপনার টাকাও থাকা লাগবে, শারীরিক সক্ষমতাও থাকা লাগবে। এরপরে 6 নাম্বার হচ্ছে যাতায়াতে নিরাপদ, যাতায়াত মানে যাতায়াত যে ব্যবস্থাটা, যাতায়াত রাস্তাটা নিরাপদ থাকা লাগবে। এটা এখন আমরা বিমানে যাই, রাস্তাটা নিরাপদ ধরা যায়, তাছাড়া আর অপশন নেই। কিন্তু আগের জামানায় তখন রাস্তা নিরাপদ ছিল না। অনেক সময় সাহাবীদের জন্য কাফেররা রাস্তায় ওয়েট করতো যে আসলি মারবো, এই জন্যে তখন যাতায়াত ব্যবস্থা নিরাপদ না থাকার কারণে হজ ফরজ ছিল না। তো বর্তমানে এই সমস্যাটা আর নেই। এরপরে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে মহিলাদের জন্য অভিভাবক। অনেক মহিলা আছে যে হজ করতে একা চলে যায়, না, আপনার জন্য হজ ফরজ না। যদি আপনার অভিভাবক না থাকে, আপনার উপরে হজ ফরজ হয়নি। আপনার টাকা থাকতে পারে, যাই থাকুক, আপনার যদি অভিভাবক না থাকে তাহলে আপনার জন্য হজ ফরজ হবে না। মহিলাদের জন্য একা যাওয়ার কোনো অপশন নেই, হয় স্বামী, ছেলে, ভাই, বাবা একজনকে সাথে নিয়ে যাওয়া লাগবে। তাছাড়া মহিলা যদি এরকম কেউ না থাকে তাহলে তার জন্য হজ ফরজ হবে না। বুঝতে পারলেন? অনেক মহিলা আছে না, টাকা বলি লাফালাফি শুরু করে যে হজে যাব না, তার সাথে এরকম অভিভাবক একজন নিয়ে যাওয়া লাগবে, তা নাহলে তার উপরে হজ ফরজ হবে না। তাহলে এইগুলো হচ্ছে হজের
বেসিক কথা আর কি। তাহলে হজ ফরজ হয় যেগুলো, আপনি বুঝতে পারলেন তো? হজের যে শর্তগুলো আছে এগুলো মুখস্থ থাকা লাগবে। তাহলে আমাদের যাদের সামর্থ্য আছে, সকল দিক দিয়ে যাওয়ার ক্যাপাসিটি আছে, আপনার উপরে কিন্তু হজ ফরজ। আপনি যদি না করে মারা যান, অবশ্যই আপনি জাহান্নামী হবেন, যেহেতু ফরজ বিধান। যাই হোক, আমি আর আমার আলোচনা লম্বা করবো না।